দর্শক, এবার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? শারমিন, অন্যান্য জেলার মতো মানিকগঞ্জ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে, তবে গত বছর আমরা ডেঙ্গুর যেভাবে প্রকোপ দেখেছি এবার কিন্তু অনেকটাই কম। আমি যদি একটু চিত্র বলি, যে আমি এখন মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট যে জেলা সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল রয়েছে। সেই হাসপাতালে বর্তমানে মাত্র 3 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। পুরুষ ওয়ার্ডে রয়েছে একজন রোগী, আর নারী যে ওয়ার্ড রয়েছে আলাদা, সেখানে কিন্তু 2 জন রোগী ভর্তি রয়েছে। আর এই জানুয়ারি মাস থেকে এই জুলাই মাস পর্যন্ত এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে মোট 18 জন রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে এই জুলাই মাসে শুধু 8 জন রোগী ভর্তি হয়েছে, এবং এই গত এক সপ্তাহে মাত্র 4 জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এই হাসপাতাল ছাড়াও মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানেও কিন্তু রোগী ভর্তি রয়েছে 8-10 জন। এছাড়া মানিকগঞ্জ আরেকটি বেসরকারি যে হাসপাতাল রয়েছে মেডিকেল কলেজ, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও ভর্তি রোগী রয়েছে। এছাড়া মানিকগঞ্জে আরো যে 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেসব হাসপাতালেও কিন্তু 1-2 জন করে রোগী ভর্তি রয়েছে। তবে গত বছর আমরা যেভাবে ডেঙ্গু রোগীর সংখ্যাটা দেখেছি মানিকগঞ্জে, এবার কিন্তু অনেকটাই কম, এবং আস্তে আস্তে কিন্তু এই ডেঙ্গু রোগীর সংখ্যাটা কমে যাচ্ছে। তবে মানিকগঞ্জের যে পৌরবাসী তারা কিন্তু বলছেন যে আসলে এই যে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে যে এরিস মশার লার্ভা ধ্বংস করার জন্য যে স্প্রে করা হতো, এবার কিন্তু সে সংখ্যাটা সেভাবে কিন্তু স্প্রে করা হচ্ছে না। তাই তাদের কিন্তু দাবি যাতে এই ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত এই এডিস মশার লার্ভা ধ্বংস করার জন্য স্প্রে করা হয়। শারমিন। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।